জীবনের বেলা আজকে আমরা শুনলাম এক টাকায় জীবনের বেলা অনেকটা সময় পার হয়ে গেছে বেলা বইয়ে বলেছিল একটা ভজন গান শোনাতে তারা বলেছিল তবে আমি আর ভজন গান করব আমাদের বেলা বইয়ে যা জীবনের বেলা বেলা বয়ে যায় রে দয়াল হরি হে দয়াল হরি হে বেলা বই যা এই জীবনের বেলা বেলা বই যা ও দেখো আমাদের পূবের আকাশে প্রাণ সূর্য উঠেছিল সেই প্রাণ সূর্য কেমন পশ্চিম গগনে আমাদের ঢলে গেল তাই আর বেলা নাই জীবনের বেলা আর বেলা নাই রে বলে বলে গো একবার বলে গো একদিনে সব কিছু ছাড়ি আমাদের দিতে হবে পারি সেদিন আমাদের সঙ্গে কেউ তো যাবে না যাবে না যাবে না ভাই রে ভাই রে যাবে শুধু এই হরিনা হরিনা যাবে শুধু এই মধুর কৃষ্ণ না মধুর কৃষ্ণ তাই জপ অবিরা অবিরা ভজ অবিরা অবিরা দুহাত তুলে বলো সবাই নিতাই গৌর হরি 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 না আমাদের দিন গেলে দিন আর আসে না ফিরে আর দিন গেলে আর আসে না ফিরে আমাদের দিন গেলে দিন আরে আসে না ফিরে আমাদের দিন গেলে দিন আর আসে না ফিরে যেদিন আমাদের চলে গেল ভাই রে আর দিন গেলে দিন
আসে না ফিরে যে রাত্রি আমাদের এই জীবনের রাত্রি, কতদিন কত রাত্রি ভাবিতে ভাবিতে জীবন আমাদের চলে যায়। ওই দেখো পূবের গগনে তোমার প্রাণ সূর্য ঢলে যায়, আর কিসের লাগি বসে আছো? আজ মরলে কাল দুদিন, সবে কিছু ছাড়ি চলে যাবে। যেই জায়গায় মরছ তুমি সেই জায়গায় গোবর জল ছিটিয়ে দেবে। ভাবছো কেন মিছে মিছে আসা যাওয়ার এই খেলা? দুদিনের এই আসা যাওয়া শুধুই পথেই পরিচয়। তাই সময় চলে যায়, সময় ফিরে আসে না রে। তাই চলে যখন যেতে হবে তোর একবার বদন ভরে বদন ভরে আর বলার সময় বুঝি পাবি না রে। সময় থাকতে বলেন রে, বলার সময় চলে যাবে। সময় থাকতে বলেন রে, আমাদের বলার সময় থাকবে না রে। সময় থাকতে বলেন রে, আগে দেরি করিস না রে। সময় থাকতে বলেন রে। একবারে উলুধ্বনি দেয়া যাবে, উলুধ্বনি করো, ঠিক আছে? একবার হরি ধ্বনি তোরা দিয়ে সব, একবার শঙ্খ ধ্বনি দিয়ে সবে, অনেক বড় তালি দিয়ে জপের মালা হাতে লয়ে, আমার ভক্তগণ সঙ্গে লয়ে ধুলায় গাজা করি দিয়ে, জয় রাধে শ্রী রাধে বলে দুটি বাহু তুলে আমার ভক্তগণ সবাই মিলে কর তালে লয়ে, জয় রাধে শ্রী আরে হরি 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 আর একবার হৃদয় হরি 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 বলে দুটি বাহু তুলে, হরি 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 বলে দুটি বাহু তুলে, হরি 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 বলে দুটি বাহু তুলে। দিন গেলে দিন আরে আসে না ফিরে, তাই আসবে কিয়া এ জীবনে এমন সুদিন ফিরে। আসবে কিয়া এই জীবনে এমন সুদিন ফিরে, আসবে কিয়া, আসবে কিয়া, আসবে কিয়া এই জীবনে এমন সুদিন ফিরে। বলি একবার চৈতন্য মহাপ্রভু কি জয়, নিতাই চাঁদ কি জয়, রাধা মাধব কি জয়, সাধু গুরু বৈষ্ণব কি জয়। শ্রী গুরু নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। অনেক দিন পর
আবার হরিসভার আয়োজন, ভক্ত সেবার আয়োজন। আপনারা উপস্থিত হয়েছেন শুধু হরিকথা শোনার জন্য নয়, আপনারা সেবার ব্যবস্থা, সেবাও করবেন। তবে ভগবান থাকে সে বাগানে। সে বাগান বলতে আম বাগান নয়, জাম বাগান নয়, লিচু বাগান নয়, সেবা যুক্ত গান, সেবা গান। কিন্তু প্রশ্ন যে এই যে ব্যবস্থাটা, এটা কোথা থেকে সৃষ্টি হলো? এই যে হাজার হাজার মানুষের সেবার ব্যবস্থা, এটা কোথা থেকে এসেছে? কোথা থেকে? আপনারা বলবেন কলিযুগে মহাপ্রভু এটাকে শুরু করেছিল, কিন্তু না, দাপর যুগে, দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে যখন ছোট ছিল, বাচ্চা, বৃন্দাবনে ছেলে মেয়েরা কোনোদিন কৃষ্ণ যে ভগবান এটা জানত না। ওরা পুজো করত কার? দেবরাজ ইন্দ্রের পুজো করত, দেবতাদের রাজা ইন্দ্র। এই যে ইন্দ্র, এটা কিন্তু নাম নয়। যেমন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাহলে ইন্দ্রটা ছিল টাইটেল, ওই প্রধানমন্ত্রী ইন্দ্র। কিন্তু সেখানে নহুষ রাজাও সিংহাসনে বসে রাজত্ব করত। ওই স্বর্গের সিংহাসনে অনেকেই বসত। তো মানুষ দেবরাজের পুজো করত। কেন না? দেবরাজ ইন্দ্র জল দেয়, তাই ফসল ফলে, ওর পুজো করা চাই। তবে দেখবেন সব পুজো যে ভক্তি করে হয় তা নয়। কলিযুগে দেখবেন সব পুজোই যে ভক্তি করে হচ্ছে তা হয় না। এই যে কার্তিক মাসে যে কালী পুজো হয়, এক একটা ব্রাহ্মণ ঠাকুররা এক রাত্রিতে 4টে মা কালীর পুজো করছে, 4টে 5টা ধরা আছে, কিছু করার নেই। কিন্তু দেখবেন একটা পুজো খুব ভক্তি করে হয়, সেটা কি? মা মনসার পুজো। মায়েরা খুব ভক্তি করে করে। কেন বলুন তো? ও ফোঁস করতে পারে না। ও দেখবেন একদম খুব নিখুঁত ভাবে চলছে, যদি মানে ভয়ে পড়ে হচ্ছে। তো এখন বৃন্দাবনের সবাই ইন্দ্রের পুজো করত। ওই বাচ্চাটা যার নাম কৃষ্ণ, সে তার বাবাকে বলছে, ওর কেন পুজো করছো? না, ও আছে বলে আমরা খেতে পাচ্ছি, চলো আমরা অন্য একজনের পুজো করব। কার? বৃন্দাবনে গিরি গোবর্ধন, একটা পর্বত, পর্বতের পুজো করবে। তা পর্বতের যখন পুজো করলো, ইন্দ্রের রাগ হলো, ঝড় বৃষ্টি দিল, বৃন্দাবনের গরু বাছুর ভেসে চলে যাচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ তখন কি করেছিল?
কোড়ে আঙুলে করে গিরি গোবর্ধন পর্বতকে তুলে ধরেছিল, আর পর্বতের নিচে সমস্ত বৃন্দাবনবাসী উপস্থিত হয়েছে। কিন্তু ভগবান যে পর্বত ধরেছিল, সেই পর্বতটা তিনি কোন হাতে ধরেছিল? ডান হাতে তো নাকি? কোন হাতে ধরেছিল? বাঁ হাতের কোড়ে আঙুলে করে, তাই তো? আচ্ছা, মানুষের ছেলে বলো মেয়ে বলো, দুটো হাতের মধ্যে সবচেয়ে জোর হাত কোনটে বলুন তো? ডান হাত হয় না বাঁ হাত হয়? ডান হাত। তাহলে কৃষ্ণ কি ল্যাটা ছিল? বাঁ হাতটা জোর, ডান হাতে ধরতে পারত, বাঁ হাতে ধরলো কেন? প্রশ্ন হলো যে তিনি বাঁ হাতে ধরেছিল, তার একটাই কারণ, নিজের শক্তিতে তিনি ধরেনি। পর্বত তাকে শক্তি জুগিয়েছিল অন্য একজন। দেখবেন প্রভাতী কীর্তনে দুটো পাখিকে নিয়ে অনেকে গান করে। সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল। তারপরেরটা আপনারা জানেন তো? শাড়ি বলে আমার রাধা কি করেছিল? শক্তি দিয়েছিল। তোর কৃষ্ণ পর্বত ধরেছে ঠিকই, কিন্তু শক্তিটা কে দিল? শাড়ি বলে আমার রাধা শক্তি দিয়েছিল। তাহলে কৃষ্ণ পর্বত ধরেছিল কার শক্তিতে? একমাত্র রাধার শক্তি। এবার রাধা এসেছে কোথা থেকে? কৃষ্ণ ডান দিক থেকে রাধার সৃষ্টি নয়, কৃষ্ণের বাঁ দিক থেকে রাধার সৃষ্টি। কৃষ্ণের বাম অঙ্গ থেকে রাধার সৃষ্টি হয়েছে। তাই কৃষ্ণের ডান দিকে রাধা থাকে না, বাঁ দিকে থাকে? বাম অঙ্গ থেকে রাধা। তাহলে সেই রাধার শক্তিতে কৃষ্ণ শক্তিমান। তাহলে পর্বত ধরল, বৃন্দাবনবাসী রক্ষা পেল। জল চলে গেল, ঘরবাড়িগুলো আবার গড়ে নিল। কিন্তু যে গিরি গোবর্ধন পর্বত বৃন্দাবনের ছেলে মেয়ে বুড়ো বাচ্চাকে রক্ষা করলো, কৃষ্ণ বলল চলো, এতদিন ইন্দ্রকে খেতে দিয়েছ, যে তোমাদের জীবন ফিরিয়ে দিল, আজ থেকে আমরা পর্বতকে খেতে দেব। কোন পর্বত? গিরি গোবর্ধন পর্বত। রান্না হলো, নানান রকম ব্যঞ্জন হলো, বাড়ি বাড়ির মেয়েরা রান্না করে সবাই এক জায়গাতে এলো, আর পর্বতকে খেতে দিল। সেটাই হয়ে গেল ভক্ত সেবা। সেই জায়গা থেকে এই জায়গাটা তৈরি হয়েছে। তাই দেখুন গ্রামবাসীরা চাঁদাপত্র তুলে ভক্তর সেবার ব্যবস্থা করে।